বেঈমানদের থেকে কি করে নিজেকে বাঁচাবেন? বেঈমান অর্থাৎ যে উপকার স্বীকার করে না, অকৃতজ্ঞ। কিছু কিছু লোক আছে জানবেন, যারা উপকার নিয়েও সেগুলো স্বীকার করতে চায় না। ধরুন আপনি কাউকে অর্থ সাহায্য করলেন তার বিপদের সময়, সে কিন্তু হাসিমুখে সেটা নিল, কিন্তু ফেরত দেওয়ার সময় যখন আপনি তাকে বলছেন আপনার প্রয়োজনের সময়, তখন সে আপনাকে বিভিন্ন অছিলায় ক্রমশ ডেট পিছিয়ে দিচ্ছে। আজকে হবে না ভাই, পয়সা নেই, কালকে দেবো কি পরশু দেবো, এরম করতে করতে সে ভুলেই গেল। এই সমস্ত বেঈমান লোকেদের জীবনে আর কোনো অর্থ সাহায্য করবেন না, বা তাদেরকে কোনো সাহায্য করবেন না। কারণ এই ধরনের লোক কিন্তু সারা জীবন জানবেন পরের কাছে হাত পেতে দিন কাটায়। এই যে নিজেদের কোনো দক্ষতা যোগ্যতা নেই, নিজেরা কথার দাম রাখে না, নিজেরা অসৎ, নিজেরা সবসময় লোকেদের কাছ থেকে সাহায্য নিয়ে বেঁচে থাকতে চায়, নিজেরা সবসময় আত্মসুখী হয়। এরা মনে করে যে তারা পৃথিবীতে যেন একজন আলালে ঘরে দুলালে জন্মগ্রহণ করেছে, যে তাদের ভগবান ক্ষমতা দিয়েছে তারা অন্যের ওপর ডমিনেট করে দিন কাটাবে। এই সমস্ত লোক কিন্তু আপনার জীবনে একদমই কাম্য নয়। আপনি ভালো মানুষ, আপনি সৎ মানুষ, আপনি বুদ্ধিমান মানুষ। আপনি কখনো এই সমস্ত লোকের পাল্লায় পড়ে নিজের অযথা সময় নষ্ট করবেন না। হতে পারে প্রথম দর্শনে এদের আপনাকে ভালো লাগতে পারে, আপনার তাকে ভালো লাগতে পারে, কিন্তু চকচক করলেই শোনা হয় না, সবসময় জানবেন। তাই কোনো মানুষকে বোঝার আগে, দেখার আগে বেঈমানকে চিনুন। তার কথাবার্তার চালচলন আদব কায়দা দেখে বুঝে যাবেন লোকটি আদতে বেঈমান না সৎ লোক। বেঈমান লোকেদের একটা বড় গুণ হলো, প্রথমে আপনাকে হাসিমুখে সমস্ত কিছু চাইবে, তারপর দেখবেন প্রয়োজন মিটে গেলেই আপনার কাছে আর ফিরেও তাকাবে না, আপনার দিকে আর ফিরেও তাকাবে না। এটা হচ্ছে বেঈমান লোকেদের মূল লক্ষ্য। তাই এই সমস্ত লক্ষণ দেখে সহজে বুঝে নেন যে বেঈমানকে আর সৎ লোককে। জানেন তো, আমাদের জীবনে প্রচুর লোকরা আমাদের জীবনে আসে এবং চলে যায়। তার মধ্যে বেশিরভাগ লোকই কিন্তু এই বেঈমান জাতীয় লোক। তারা সবসময় নিজেদের স্বার্থের কথা চিন্তা করে। অপরে কী খেলো, অপরে কী পড়লো, অপরের দিন কীভাবে কাটছে সেদিকে নজর রাখে না। অথচ অপরের কাছে অর্থ সাহায্য চাইবার সময় তারা কিন্তু বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। তারা কিন্তু অকপটে নির্লজ্জ হয়ে বলে ফেলে যে আমার অবস্থা খারাপ, আমার আর্থিক অনটন চলছে, আমাকে কিছু পয়সা ধার দিবি রে ভাই, ধার দেবেন। যেই ধারটা নেওয়া যাবে দেখবেন সেই ধারের কাছে আর কোনোদিন মারাবে না। আপনি যতই তাকে ফোন করুন, তার বাড়িতে যান, দেখবেন তার বাড়ির লোকজন আপনাকে বিভিন্ন অছিলায় ঘোরাবে। আজকে উনি বাড়ি নেই, আজকে উনি অমুক জায়গায় গেছেন, এলে বলবো, এই একটি কথা। সবসময় এই সমস্ত লোক যারা অপর থেকে অর্থ সাহায্য চায়, তাদের থেকে সবসময় 3 হাত দূরে থাকবেন, দেখবেন আপনি ভালো থাকবেন। আর সবসময় লোক বুঝে অর্থ সাহায্য করবেন। যদি করেও থাকেন, জানবেন এটাকে